৯০ দিন নয় বরং ৬০ দিনের মধ্যেই বিসিবিতে ইলেকশন আয়োজন করতে চান তামিম ইকবাল খান। এদিকে তামিম ইকবালের দাবি, ইন্ডিয়ার জন্য বাংলাদেশ সবসময় নিরাপদ। আগেও কোনো ভয় ছিল না এবং কি এখনও নেই। বরং ইন্ডিয়া বাংলাদেশে খেলতে আসলে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে এভাবেই নিজের মত প্রকাশ করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। সাথে তামিম বলেছেন, টি-20 বিশ্বকাপ বয়কট করার কারণে বাংলাদেশ দলে এমন কিছু ক্রিকেটার ছিল যারা হয়তো আর কখনো বিশ্বকাপ খেলতে পারবে না। এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। এভাবেই খোলামেলাভাবে আরও নানা বিষয়ে মুখ খোলেন তামিম ইকবাল খান। বাংলাদেশ যখন টি-20 বিশ্বকাপ বয়কট করেছিল, তখন তামিম ইকবাল খান সর্বপ্রথম মুখ খুলেছিলেন এর বিপক্ষে। চাইলে আরও ভালোভাবে এই বিষয়টা সামলানো যেত, এমনটাই মত বিসিবি সভাপতির। এই ব্যাপারে তামিম বলেন, যখন টি-20 বিশ্বকাপের ওই সমস্যাটি তৈরি হয়েছিল, সম্ভবত আমিই প্রথম মুখ খুলেছিলাম। আগের বিসিবি প্রশাসন যেভাবে বিষয়টা সামলেছে তা সঠিক ছিল না। আইসিসি নমনীয় ছিল, সমাধানের সুযোগ ছিল। আমাদের উচিত ছিল সেই সমাধান খুঁজে বের করা। এই স্কোয়াডে এমন খেলোয়াড় ছিল যারা হয়তো আর কোনোদিন বিশ্বকাপ খেলার সুযোগ পাবে না। এটা আমি মেনে নিতে পারিনি। তামিম ইকবাল খান মনে করেন, বর্তমানে দেশে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো, আর ইন্ডিয়ার জন্য তো কখনোই বাংলাদেশে নিরাপত্তা ইস্যু ছিল না। সাথে তামিম এটাও মনে করেন, বর্তমানে বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে কোনো সমস্যা নেই। এই ব্যাপারগুলো উল্লেখ করে তামিম বলেন, বর্তমানে দেশের নিরাপত্তা পরিস্থিতি চমৎকার, নিরাপত্তার কোনো হুমকি নেই। আর ভারতীয় ক্রিকেট দলের জন্য তো কখনোই ছিল না। ভারত যখন এখানে আসে, পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকে। মানুষ এই লড়াইটা পছন্দ করে। ব্যক্তিগতভাবে আমি মনে করি না বিসিবি এবং বিসিসিআইয়ের মধ্যে এখন আর কোনো সমস্যা আছে। এখানে একটি সিরিজ আয়োজন করা হবে, সামনে এগিয়ে যাওয়ার দারুণ এক পদক্ষেপ। বিসিবির আগের বোর্ডের জন্য অনেক ক্রিকেটারকে রিক্সা চালাতে হয়েছিল, কাউকে আবার ফুচকা বিক্রি করতে হয়েছিল। কেননা নিয়মিত ঘরোয়া লিগে খেলা না হবার কারণে প্লেয়াররা পারিশ্রমিক পাচ্ছিল না, যার ফলে বাধ্য হয়ে তাদেরকে এগুলো করতে হয়েছে। এই ব্যাপারটা উল্লেখ করে তামিম বলেন, আগের নির্বাচনগুলো মারাত্মকভাবে প্রভাবিত ছিল। 7 জন পরিচালক পদত্যাগ করেছেন। বাংলাদেশের ক্রিকেট মূলত ঢাকা লিগের উপর নির্ভরশীল, যেখানে 4 বিভাগে 76টি দল আছে। এর মধ্যে প্রায় 50টি দল অংশ নিতে অস্বীকার করেছিল, যার ফলে ক্রিকেটাররা পারিশ্রমিক পাচ্ছিলেন না। যেসব খেলোয়াড় এই খেলাকে কেন্দ্র করে জীবন গড়েছিলেন, তারা পথে বসে গিয়েছিল। কেউ রিক্সা চালাচ্ছিলেন, কেউ ফুচকা বিক্রি করছিলেন। বিসিবিতে সুষ্ঠুভাবে ইলেকশন করার জন্য তামিম ইকবালকে 90 দিনের সময় দেওয়া হয়েছে। তবে তামিম 90 দিন নয় বরং 60 দিনের মধ্যেই একটি সুষ্ঠু ইলেকশন করে দেখিয়ে দিবেন, এমনটাই প্রত্যাশা করছেন। তামিম বলেন, আমার মানসিকতা ছিল সহজ, কাজটা করি, এটা হয় সফল হবে নয়তো ব্যর্থ। আমি সেই ব্যর্থতা মেনে নিতেও রাজি, কারণ অন্তত আমি ভালোর জন্য চেষ্টা করেছি। আমাকে নির্বাচনের জন্য 90 দিন সময় দেওয়া হয়েছিল, আমি 60 দিনের মধ্যেই তা সম্পূর্ণ করব। আর আমরা নিশ্চিত করব যে বিশ্বকাপের সময় যা ঘটেছিল তা পুনরাবৃত্তি যেন আর না হয়।